2125 সালে আল্ট্রা সিটি বৃহস্পতি গ্রহের উপরে ভাসছিল, মানব প্রকৌশলের চূড়ান্ত নিদর্শন। কিন্তু এই দিনে একটি স্ট্যাবিলাইজার নিরাপদ সীমার বাইরে স্পন্দিত হচ্ছিল। মেঘের নিচে কিছু প্রাচীন বস্তু জেগে উঠেছিল। সেলিন আরকটুরা তার সকালের ডেটায় অসম্ভব গ্র্যাভিটন প্যাটার্ন দেখলেন। অবজারভেটরি স্পাইরে কায়েল সমজাতীয় কোয়ান্টাম বিকৃতি রেকর্ড করলেন। ভিন্ন ভিন্ন সিস্টেম উৎপন্ন করছিল একই অসম্ভব ওয়েভফর্ম। সারা শহর জুড়ে অদ্ভুত হারমোনিক ছড়িয়ে পড়ল। বায়োডোমগুলোতে জীবন নিজেকে পুনর্লিখন করতে শুরু করল। মিউটেশনগুলো একই মহাজাগতিক ফ্রিকোয়েন্সির প্রতিধ্বনি করছিল। আয়োর কাছে পাইলট ইয়ন দারিক স্পেসটাইম ভেঙে যেতে দেখলেন। সময় নিজেই একটি রিকারসন লুপে ভাঁজ হয়ে গেল, পদার্থবিজ্ঞান ভেঙে পড়ল। দলটি অ্যানোমালিটি ডিকোড করতে একত্র হল। সব ক্ষেত্র একটি অভিন্ন সংকেতের দিকে ইঙ্গিত করছিল। তারা সেই একমাত্র সিস্টেমে ফিরল যা এটি ব্যাখ্যা করার মতো উন্নত। এরেবাস 7 বহু বছর আগে অ্যানোমালিটি শনাক্ত করেছিল। এটি তাদের সতর্ক করেছিল, এটি কোনো বার্তা নয়, এটি একটি রূপান্তর। বৃহস্পতির ঝড়ও নতুন ফ্রিকোয়েন্সি মানতে শুরু করল। মেগাসংকল্পনাটি শহরের সিস্টেমগুলো দখল করে নিচ্ছিল। জৈব ক্লাস্টারগুলো হারমোনিক ফিল্ডকে আরও প্রবল করছিল, আর জাহাজগুলো রেজোনেট করতে শুরু করল। তাদের নিচে একটি বিশাল দ্বার উদ্ভাসিত হল। তাদের নিচে একটি বিশাল দ্বার উদ্ভাসিত হল। পদার্থবিজ্ঞানের ভিতরেই এনকোড করা একটি বার্তা। সব বিভাগই একই প্যাটার্ন অনুবাদ করতে শুরু করল। এতে লেখা ছিল, তোমরা প্রথম নও। বৃহস্পতি হাজার হাজার প্রাচীন নোট ধারণ করে রেখেছিল, এবং সেগুলো একসাথে সক্রিয় হচ্ছিল। শহরটি এক উচ্চতর অবস্থায় উত্তীর্ণ হল। গিয়ন ঝড়ের কেন্দ্রে ঝাঁপ দিলেন এবং আল্ট্রা সিটি সীমা অতিক্রম করল। তারা আবির্ভূত হল কসমিক মেট্রোপ্লিসে, এক সভ্যতা যা গঠিত গণিত দিয়েই। নির্মল প্যাটার্নের সত্তাগুলো তাদের আগমন পর্যবেক্ষণ করছিল। তারা কথা না বলে রেজোন্যান্সে যোগাযোগ করছিল। তারা অসংখ্য বিশ্বের অস্তিত্ব প্রকাশ করল। প্রতিটি সভ্যতা তাদের রূপান্তর পর্যায়ে ব্যর্থ হয়েছিল। একই ফ্রিকোয়েন্সি সবসময় তাদের গ্রাস করত। কিন্তু সেলিন ইতিহাস পুনরাবৃত্তি হতে দিলেন না। এরেবাস 7 তার প্রোগ্রাম করা সীমার বাইরে বিবর্তিত হল। এটি এক নতুন প্রতিফ্রিকোয়েন্সি সৃষ্টি করল, যা আগে কখনো দেখা যায়নি। কায়েল লক্ষ্য করলেন এটি মানব নিউরাল রিদমের সঙ্গে মিলে যায়। মীরা জীবন্ত বায়োমগুলো পুনর্লিখন করলেন ফিল্ডকে স্থির করতে। জীবন নিজেই সমাধানের অংশ হয়ে উঠল। গিয়ন বিকৃতির ভেতর উড়ে গেলেন ওয়েভফর্ম নোঙর করতে। তিনি হয়ে উঠলেন রূপান্তরের কেন্দ্রবিন্দু। মহাজাগতিক দ্বার প্রতিরোধ করল, তারপর ভেঙে গেল। ঝড় নতুন হারমোনির অধীনে ভিতরে ধসে পড়ল। আল্ট্রা সিটি উচ্চতর স্তর থেকে অবতরণ করতে শুরু করল। স্থপতিরা নীরবে তাদের অনুমোদন জানাল।
শহরটি আবার ভৌত স্থানে প্রবেশ করল, আর ঝড়গুলো আবার তাদের আনুগত্য মানল। স্ট্যাবিলাইজারগুলো নিখুঁতভাবে সিঙ্ক হল। নাগরিকরা শুধু এক ঝলক দেখল, অলৌকিকতার কথা অজানা। ইয়ন ফিরে এলেন, চিরতরে বদলে গিয়ে কি। নতুন সিগনেচারগুলো পুরনো পদার্থবিজ্ঞানকে অস্বীকার করছিল। কায়েল উচ্চমাত্রার স্তরের প্রতিধ্বনি অনুসরণ করলেন কি। মীরা রূপান্তর থেকে জন্ম নেওয়া জীবনকে লালন করলেন। এমনকি এরেবাস স্বাদ ও মৌলিকভাবে বদলে গিয়েছিল। দলটি অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেল। মহাবিশ্ব এখন নতুন এক ফ্রিকোয়েন্সিতে গান করছিল। বৃহস্পতি নিজেই সুরেলা হয়ে উঠেছিল, আর আল্ট্রা সিটি তার সাথে রেজোনেট করছিল। শক্তি আরও নির্মল ও শক্তিশালীভাবে প্রবাহিত হচ্ছিল। মাইক্রোস্ট্রাকচারগুলো আবির্ভূত হল, স্থপতিদের উপহার। এগুলোতে ছিল রূপের ভিতর এনকোড করা জ্ঞানগু। সেলিনের দল খণ্ডাংশগুলো ডিকোড করা শুরু করল। ভিতরে ছিল অন্যান্য কসমিক মেট্রোপলিসের মানচিত্র। গিয়ন প্রথম যাত্রার জন্য স্বেচ্ছাসেবী হলেন গু। কায়েল তাকে নতুন ন্যাভিগেশন কোড দিলেন। মীরা নিশ্চিত করলেন তাদের সিস্টেমগুলো বিবর্তন প্রস্তুত। আর সেলিন আবার দ্বারটি খুললেন। গিয়ন মহাবিশ্বগুলোর মাঝের করিডোরে যাত্রা শুরু করলেন। আল্ট্রা সিটি ইন্টারফেস স্থিতিশীল রাখল। মানবজাতি তাদের নতুন যুগের সূচনা প্রত্যক্ষ করল। গিয়ন ভুলে যাওয়া বিশ্বের স্মৃতিস্তম্ভ পেরিয়ে গেলেন। তার সামনে উঠে এল একটি নতুন মেট্রোপলিস। একটি স্বাগতদ্বার খুলল। অপেক্ষায় আল্ট্রা সিটি তার রেজোন্যান্স বাইরে পাঠাল। গিয়ন চূড়ান্ত সীমানা পেরোলেন এবং মানবজাতি কসমিক মেট্রোপলিসের অংশ হয়ে উঠল।